আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাড করে দিচ্ছি, একটু চেক করে দেখবেন। দেখতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ক্যান্টনমেন্টের মধ্যে ছিলাম তো এই জন্য ফোনটা ধরতে পারিনি। ক্যান্টনমেন্টের মধ্যে আবার বাইক নিয়ে দাঁড়াইলে সমস্যা করে তো স্যার। নিজে বাইক চলে আসতেছিলেন? জি স্যার, বাইক নিয়ে আসছিলাম। কি বাইক চালান আপনার? ওই যে সুজুকি জিক্সার স্যার, এসএফটা। বাহ বাহ, কবে নিলেন? স্যার এটা 3 বছর হয়ে গেছে, 4 বছর চলছে স্যার। আহ, ভালো, এখন একটা থাকা জরুরি। জি স্যার, ভালো সাপোর্ট দেয় স্যার, আসা যাওয়াতে টাইম অনেক সেভ হয় স্যার। যেই অবস্থা এখন। ঠিক আছে, গ্রুপ ওয়ান না? গ্রুপ ওয়ানে একটা ছবি। ডিডাব্লিউজি, ডিডাব্লিউজি ফাইল কেন? গ্রুপ ওয়ান কারা? গ্রুপ 1 তুফাইলরা স্যার, তুফাইলের ব্যাচ। তুফাইল, সোহেল, ওমর ফারুক, পারভেজ। এই গ্রুপের কে আছেন? আছেন কেউ এখনো এখানে? কেউ আছেন গ্রুপ ওয়ান? শুনেন, পিডিএফ দিবেন, জেপ্যাগ দিবেন, বা ছবি তুলে ছবি দিবেন। এই সফটওয়্যারের ফাইল দিবেন না, ঠিক আছে? তো ফাইল, সোহেল, ওমর ফারুক, পারভেজ, তপু নাই। আচ্ছা, গ্রুপ টু দেখে ক্যাট ফাইল দিছেন কেন? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিছেন, ঠিক আছে। এটা কি নামাইছেন না করছেন রাশেদ? স্যার এটা নামিয়ে এটা করা হয়েছে আর কি, কিছু কিছু নেট থেকে নিয়ে এটা প্রেজেন্টেশন আগে তো স্টুডিওতে করছিলাম ওইভাবে আর কি স্যার, ট্রাই করা হয়েছে। এখনো স্যার অনেক কিছু বাকি। তা আপনারা প্ল্যান ট্যান আঁকবেন না? স্যার প্ল্যান, প্ল্যান আঁকছি স্যার, ক্যাডে আঁকছি, শেষ হয় নাই বলে ক্যাড ফাইলটা ওখানে দিয়ে রাখছি, পিডিএফ করে ওখানে অ্যাড করা হয় নাই এখনো। প্ল্যান আঁকছে স্যার, শুধু গ্রাউন্ড ফ্লোরটা আঁকছে স্যার, ফার্স্ট ফ্লোর আর রুফটা এখনো আঁকা হয় নাই, ক্যাডেই করছে ওটা। এখানে অ্যানালাইসিস এর কি আছে বলেন দেখি। স্যার এইখানে ওনার একটা সংক্ষিপ্ত হিস্টরি আছে, আর এখানে স্যার এই যে 5 পয়েন্ট আর্কিটেকচার যেটা সেটারই ফোকাস করা হয়েছে। আর স্যার এটার এই যে বিল্ডিং শেপ ডেভেলপমেন্টেরও একটা পেজ আমরা রেডি করছিলাম, কিন্তু ওইটা প্রেজেন্টেশনে অ্যাড করা হয় নাই স্যার। নেক্সট ক্লাসে আমরা ডিটেল সহ এটা দিয়ে দিব স্যার, এই কিভাবে ফর্মটাকে ডেভেলপ করছে, কোন জায়গা থেকে আসছে, এইগুলো আমরা অ্যানালাইজ করে বাইর করছি স্যার। শুনেন, এরকম ছবির চেয়ে আপনারা যদি কাগজে, মানে স্কেচ বুকে স্কেচ করে সেটাতে কালার দিয়ে ছবি তুলে দেন, সেটা মোর প্রেফারেবল। আপনারা অ্যানালাইসিস করতেছেন, কাজ করতেছেন, এই জিনিসটা বোঝা যায়। বুঝাইতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি স্যার। তা এখনো তো লোকজন অনেক বাকি। কয়জন? 15 জন। 15 জনের মধ্যে তো আমি 2 জন, 13 জন। যখন যে গ্রুপেরটা যখন দেখাবো, সেই সেই গ্রুপ একটু দয়া করে তখন চেহারা দেখাবেন। চেহারা ছাড়া বোঝাটা। সব গ্রুপের গুলা চেক করি। গ্রুপ ওয়ান আসলে তাদেরকে ডিডাব্লিউজি তে কি দিছেন? গ্রুপ টু? স্যার গ্রুপ টু একটা ক্যাডের ফাইল রাখছে ওটার ভিতরে, গ্রুপ টু তো আমরা স্যার। হ্যাঁ, আপনারা মানে কি 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 রাখছেন এটা? একটা প্রেজেন্টেশন ফাইল রাখছে, আর ওই যে স্যার ক্যাডের ফাইল যেটা শুরু করছিলাম, ক্যাডের ফাইলটা ওখানে দেওয়া আছে। এই একটু মানে পাওয়ার পয়েন্টের ফাইলটা আর ক্যাডের ফাইলটা, আর এমনি একটা ইমেজ দেওয়া আছে, ওইটা ওই যে কার কার নাম আছে আমাদের গ্রুপের রোল নাম্বার, ওইটার একটা স্ক্রিনশট দেওয়া আছে।
সব নেট থেকে নামানো। হাতে হাতে জিনিস করতে পারলে ভালো হয়। গ্রুপ 3 কারা জানি? গ্রুপ 3 হচ্ছে লিমা, কামরুন নাহার। লিমা হচ্ছে খাদিজা, খাদিজা হাসান না? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, আছি স্যার। এগুলো হাতে করছেন স্যার না কি? আমাদের একটা গ্রুপ 3 স্যার, সাবমিট করছি। দেখছি হাতে করছেন না নাম, জি সরি স্যার। হাতে করছেন না নামাইছেন? দেখে তো মনে হচ্ছে নামানো সবকিছু। নামানো না? জি স্যার, এগুলো নেট থেকেই নামানো হয়েছে। শুনে 3D নামান সমস্যা নাই, ওই যে একটা প্ল্যান নামান, প্ল্যান নাও সমস্যা নাই, কিন্তু প্ল্যানের মধ্যে যে আপনার হচ্ছে এই যে না স্যার হাতে সার্কুলেশন গুলো দাগানো, তারপর ফাংশন বিভিন্ন কালারে দাগানো, লাইট ভেন্টিলেশন দাগানো, এই জিনিসগুলো নিজেরা করবেন, নিজেদের হাতে করবেন। এই যে একটা সেকশন আছে, সেকশনে কিভাবে কাজ করতেছে, লাইট করতেছে, বাতাসটা কিভাবে আসতেছে যাচ্ছে, এগুলো নিজেরা করবেন, বুঝছেন? জি সরি স্যার, বুঝতে পারিনি স্যার, আবার একটু প্লিজ যদি একটু বলতেন। এই জিনিসগুলো, এই অ্যানালাইসিস গুলো তো নিজেদের করতে হবে। একটা ছবি নামায় ফেললাম তাতে না, একটা সেকশন নিছেন, এই সেকশনে মানুষের সার্কুলেশন কিভাবে কাজ করতেছে, লাইট কিভাবে পড়তেছে, তারপর হচ্ছে আপনার বাতাসটা কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হচ্ছে, এই জিনিসগুলা আপনারা নিজে মানে সেকশনটার মধ্যে বা প্ল্যানটার মধ্যে নিজেরা করবেন। ও, আচ্ছা স্যার ঠিক আছে, মানে আমরা মেইন প্ল্যান থেকে এটি নিজেরা বের করবো, এটা পরে পরে গুগল থেকে নিব না। আপনার গুগল থেকে হচ্ছে যে ছবি নিবেন, প্ল্যান নিবেন, সেকশন নিবেন, কিন্তু অ্যানালাইসিসটা তো নিজেরা করবেন। আরেকজনের অ্যানালাইসিস থাকতে পারে, কিন্তু সেটা তো নিজেরা করবেন। ও, আচ্ছা স্যার ঠিক আছে স্যার। বলেন এই জিনিসপত্র নামায় ডাম্প করে একটার সাথে আরেকটা অ্যাড করছেন, কি হয়েছে না হয়েছে এটা কি খুব বুঝতে পারছেন? স্যার কিছুটা কিছুটা আর কি, পুরোপুরি ক্লিয়ার ছিলাম না স্যার। পুরোটা বুঝতে হবে, পুরোটা। তিনজনকে দিছি, তিনজন মিলে করবেন যাতে ফাস্ট হয়। স্যার আমরা 4 জন আমরা গ্রুপে। চারজন। এটা তো আরো আরো বেশি আরো ফাস্ট হওয়া দরকার। গ্রুপ 4 এখনো সেট করা, গ্রুপ 5। আচ্ছা স্যার ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আমরা একটু দেখানোর চেষ্টা করবো স্যার। স্যার তাছাড়া কি আমাদের মোটামুটি স্যার প্রেজেন্টেশন স্যার গুছানো ঠিক আছে কি? এইভাবে কি আমরা নিজেরা করে প্রেজেন্টেশন আসলে চাই না, ঠিক আছে? আমি কিন্তু প্রেজেন্টেশন, আপনাদের প্রেজেন্টেশন ফাইল দিতে হবে এরকম আমি কিছু বলি নাই। স্যার তাহলে আমরা কিভাবে সাবমিট করবো ফাইনালি? আপনারা ওই জিনিসগুলো প্রিন্ট নিবেন, এগুলো দাগাদাগি করবেন, একজন আরেকজনের সাথে কথা বলবেন, এই কোনটা কি ফাংশন, তারপর হচ্ছে কোনটা কি অ্যানালাইসিস, ফর্ম ডেভেলপমেন্ট কিগুলো, এগুলা স্কেচ বুকে আঁকবেন, একটা কাগজে আঁকবেন, আইকা এগুলা বিভিন্ন কালার দিয়ে কোডিং করবেন, সার্কুলেশনটা আরেকটা রঙে দিবেন, লাইটের এরিয়াটা আলাদা বুঝাবেন, তারপর সেগুলা জাস্ট যে মোবাইল দিয়ে ছবি তুলে এখানে দিয়ে রাখবেন। হাতে কলমে কাজটা আচ্ছা করে স্যার ঠিক আছে। মোবাইল দিয়ে ছবি তুলে অথবা স্ক্যান করে দিয়ে রাখবেন, আমি এখান থেকে দেখে দেখে বুঝবো জিনিস। স্যার মানে আমরা কাগজে আচ্ছা স্যার ঠিক পার্ট আছে পার্ট স্যার। করে আলাদা আলাদা মানে যে জায়গাগুলো ওগুলো আমরা মানে দেখে বা ওগুলো নিয়ে কথা বলে যা বুঝলাম এগুলো মানে আমরা কাগজে লিখে মানে সেটার একটা ছবি উঠায় জাস্ট মানে এই জেপিজিটা আপলোড দিলেই হবে। কাগজে লিখবেন না, এই জিনিসগুলো আপনাদের ক্রিয়েট করতে হবে। সাপোজ একটা আপনার বিলাসাবো আপনি একটা প্ল্যান নিলেন, গ্রাউন্ড হ্যাঁ ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা এরকম কেন, সেটা সার্কুলেশনটা কি, গাড়ির সার্কুলেশনটা কোনটা, তারপরে হচ্ছে যে উপরে, তারপর যে সার্ভিস সার্কুলেশনটা কিভাবে হচ্ছে, এন্ট্রিটা কিভাবে, এবং তারপর হচ্ছে যে বিলাসাবো একটা সেকশন রাখলেন, এটা এই সার্কুলেশনটা কিভাবে কন্টিনিউ করতেছে, একতলা থেকে দুতলা কিভাবে যাচ্ছে, জানালা কোন দিকে, কোন ফেসে কত আলো আসতেছে, কোন দিক, ফাংশন কিভাবে অ্যারেঞ্জ করছে, ফাংশন স্ট্যাক কিভাবে করছে। এক হচ্ছে যে প্ল্যানে ফাংশন ফাংশন গুলো, ফাংশন মানে কি বুঝতেছেন তো? ডাইনিং রুম, বেডরুম, এগুলা একটা আরেকটার সাথে কিভাবে ইনকর্পোরেটেড, সার্ভেন্ট কোয়ার্টারটা কিভাবে অ্যাড হলো, তারপরে জি উপরে 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 কি আবার কি ধরনের স্পেস, এবং এগুলা যখন একটা বাড়ির মধ্যে আসতেছে তখন সেকশন এরা কিভাবে একটা আরেকটার সাথে কানেক্ট হচ্ছে, এই জিনিসগুলো তো বুঝতে হবে। এবং ফর্মটা এরকম আসলো কেন, সেটার সাথে ফাংশনারি বা সম্পর্ক কি, বা আলো বাতাসের কি সম্পর্ক, এই জিনিসগুলো তো আপনাদের বুঝতে হবে, এবং এই জিনিসগুলো আপনার কাগজে কলমে করে সেই জিনিসগুলো আমাকে দেখাইতে হবে।
জি বুঝতে পারছি স্যার, ঠিক আছে। টু টু আরো অনেক অ্যানালাইসিস করা ছিল, বাট বেশি করা নাই। একটা আপনাদের দেখাইতে পারি। আছেন কয়জন? আগে আপনাদের কাজগুলো দেখাই, তারপরে। স্যার আমরা প্রায় 17 জনের মতো আছি, হ্যাঁ 16-17 জন। আচ্ছা, গ্রুপ 1। আচ্ছা স্যার, আমরা স্যার 4 জনই আছি। গ্রুপ 1 এর আমরা হচ্ছে বুঝছি। স্যার তোফায়েল, গ্রুপ সোহেল, ওয়ান থেকে ওমর। আমি সোহেল। স্যার ওই যে তোফায়েল ভাই ওনারা আবার অফিসের কাছে একটু বাইরে, তো ওই জন্য ওনারা মিটিং এ জয়েন করতে পারেনি আর কি। আপনার ক্যাট ফাইলে কি দিছে? গ্রুপ 1। স্যার মূলত ক্যাট ফাইলটা শুধু স্যার প্ল্যানটা আমরা জাস্ট একটু দেখছিলাম, প্ল্যানটা এলিভেশনটা কিভাবে করা হয়েছে এইটুকুই স্যার। না আমরা আসলে বেশিভাবে মানে বেশি করে থিসিস করতে পারিনি আর কি। জাস্ট প্ল্যানটা কিভাবে আছে, কোথায় কি আছে, এটাই জাস্ট ছিল স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতেছি, দেখতেছেন তো? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছেন। গ্রুপ 1 দিছে হচ্ছে যে এখানে তো আসলে কিছু বুঝার নাই, কিছু জানেন। গ্রুপ 2 কি করছে দেখেন। গ্রুপ 2 ভিলাসাভার ছবি দিছে, বুঝলাম। তারপরে হিস্ট্রি, আর্কিটেক্টকে হিস্ট্রি কি, এগুলো সবই দিছে। তো এখানে এসে হঠাৎ করে আসলে 5 পয়েন্টস অফ আর্কিটেকচার এসে পড়ছে। 5 পয়েন্টস অফ আর্কিটেকচার আসলে অনেক পরের জিনিস, ঠিক আছে? এখন এটা তারা সব ছবি দিছে, কিন্তু ধরেন একটা প্ল্যান দেওয়া, সে প্ল্যানে কিভাবে সম্পর্ক হইলো, কেন বা এই ধরনের রিলেশন আসলো, কিভাবে সার্কুলেশন গুলো কানেক্ট হচ্ছে, এই জিনিসগুলো দেওয়া নাই। তো আমি আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার পার্সোনাল প্রজেক্টও ছিল, আমার আমার স্টাডি করছিল বিলাসাবায়, সেখানে আরো অনেক ইন্টেন্সিভ স্টাডি ছিল। কিন্তু পোর্টফোলিওতে তো আসলে এত কিছু দেওয়া যায় না। সেই ক্ষেত্রে 2-3 পেজে অল্প কিছু জিনিস দেওয়া ছিল, সেটা দেখলে হয়তো একটা আইডিয়া পাবেন। বুঝছেন কি হচ্ছে জায়গায়, মানে কিভাবে আমরা প্রেজেন্ট গুলো করছি, যে ফর্মটা কিভাবে আসলো, ফর্মটার রিলেশন কি। তারপরে দেখেন হাতে একটা সেকশন আছে এই জায়গায়, দেখতে পারতেছেন যে একটা প্রজেক্টের ইনডোর আউটডোর থাকলে সেই ইনডোর আউটডোরের সম্পর্ক কি, কিভাবে ইনডোর আউটডোর একসাথে কাজ করতেছে, বুঝতেছেন? হ্যালো, জি স্যার, বুঝতেছি। জি স্যার। আমি কি চাচ্ছি বুঝতেছেন এখন, মানে কিভাবে জি স্যার বুঝতে পারছি, মানে আপনি আসলে প্রেজেন্টেশনের কথা বলছিলেন, তো তা আমরা ওইভাবে জিনিসটা রেডি করছিলাম, কিন্তু আসলে এইভাবে করতে হবে এটা বুঝতে পারিনি। সমস্যা নেই স্যার, নেক্সট টাইম এইভাবে করা হবে। মেইন সার্কুলেশন যখন অ্যানালাইসিস করতেছিলাম, সে সার্কুলেশন কি, এগুলো কিন্তু হাতেই সবকিছু সার্কুলেশন। মডেল বানাইছি, সার্কুলেশন মডেলটা কিরকম ছিল, না আপনার সব এগুলো করে দেখার চেষ্টা করতে হবে কিভাবে করতে হবে। এটা কিন্তু খালি বিলাসাবায়ের জন্য না, এটা সবার জন্য। সবার প্রজেক্টই এরকম এইভাবে অ্যানালাইসিস স্যার করা যায়। আমরা এটা ফার্স্টে অ্যানালাইসিস বুঝতে করার পারিনি একটা প্রজেক্ট যখন পাবেন, অ্যানালাইসিস করার দিক কোনগুলো, এইসব জায়গা থেকে আরো অনেকগুলো আছে, অনেক দিক থেকে করা যায়। তার মধ্যে হচ্ছে এটা একটা, মানে এগুলা করবেন। স্ট্রাকচার অ্যানালাইসিস করা, কোন কোন কলামগুলো কেন দেওয়া হয়েছে, কোন 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 কলামগুলো আসলে স্ট্রাকচারালি, কোন কলামগুলো আসলে আপনার মানে এমনি স্ট্রাকচার ছাড়া দেওয়া, শুধু সৌন্দর্যের জন্য দেওয়া, বুঝছেন? এরকম। তো এটা একটা ডেমো। এরকম সব প্রজেক্ট আমাদের সময় যাদের প্রজেক্ট দেওয়া হয়েছিল, এরকম সবাই এরকম অনেকগুলা করছে। তো আপনারা ধরেন যেটা করছেন, এখানে আসলে বিলাসাবাই সম্পর্কে একটা প্রেজেন্টেশন হয়ে গেছে, বিলাসাবাইয়ের স্টাডি হয়নি,
বুঝতে পারছেন? আপনারা স্টাডি করবেন এবং স্টাডিতে কেন বলবেন। আমি ওই স্টাডি গুলা দেখতে চাই। যখন এই স্টাডি গুলা করবেন, এই প্রজেক্টটা যখন স্টাডি করবেন তখন তাহলে কি হবে আপনাদের মনে হয়? তো বুঝতে পারছি স্যার, এটা স্টাডি করলে তো এই প্রজেক্টের যা আছে মানে যেখানে যতগুলো জিনিস নিয়ে কাজ করছে মানে ছোট ছোট ব্যাপারগুলো কেন এগুলো করছে সেইগুলো সম্পর্কে আমাদের ডিটেল আইডিয়াটা চলে আসবে। তখন এটা ডিটেল আইডিয়া আপনারা যদি যেমন স্যার একটা এক্সাম্পল যদি দিই, এই ভিলা সেভার যে হচ্ছে হরিজেন্টাল উইন্ডো দেওয়ার যে কারণটা, হরিজেন্টাল উইন্ডো যে উইন্ড ফ্লো এবং সানলাইটের যে ব্যাপারটা, ভিতরে যেভাবে সানলাইট গুলো প্রবেশ করতে হরিজেন্টাল উইন্ডো দিয়ে, এটা একটা ব্যাপার যে কেন এরাম টানা হরিজেন্টাল উইন্ডো দিতে, এটা একটা ব্যাপার। এইগুলো ছোট ছোট ব্যাপারগুলো আর কি। যেমন আপনার আউটার যে ওয়াল গুলো আছে, ওয়াল গুলো কোনো লোড বহন করতেছে না, সেটাও একটা ব্যাপার। কিন্তু ওপেন রেখেও যে একটা সুন্দর করে বিল্ডিং এর প্রেজেন্টেশন করা যায় বা ইউজফুল এরিয়া তৈরি করা যায়, সেটার একটা ব্যাপার স্যার। এইগুলো আজকে আরো ডিটেলে জানা যাবে। ধরেন এই ফর্মটা এরকম ভাষা দেওয়া হলো কেন, বা এই ফর্মটা কিভাবে? আপনারা যদি ফর্মটা অ্যানালাইসিস করেন দেখবেন যে সবুজের মাঝখানে একটা ফর্ম ভাসতেছে, এটা হচ্ছে বিল্ডিংটা, ঠিক না? ফর্মের ডেভেলপমেন্ট। তারপর সার্কুলেশন অ্যাড করছে কেন? তারপর গ্রাউন্ড ফ্লোরে এই যে এন্ট্রিটা, মানে গ্রাউন্ড ফ্লোরটা এরকম কেন জানেন? এরকম কেন? অ্যানালাইসিস করে বাইর করেন। প্ল্যান গুলো আঁকবেন, হাতে নিবেন, সেকশন করবেন, আশেপাশের সিনারিও দেখবেন, তখন বুঝতে পারবেন যে কিভাবে কি হচ্ছে। তো গ্রুপ 2 এটা করছে, বুঝতে পারতেছেন প্রেজেন্টেশন ছাড়া তারা আসলে কোনো ধরনের স্টাডি করে না। এগুলো ইনিশিয়াল স্টাডি আছে, বায়োগ্রাফি মার্কেট স্টাডি আছে, কিন্তু আর্কিটেকচারাল স্টাডি যেটা, আপনারা আর্কিটেকচারাল স্টুডেন্ট, আপনারা কি স্টাডি করবেন? আর্কিটেকচার স্টাডি করবেন, ঠিক না? তো প্রজেক্টের আর্কিটেকচার, ধরেন একটা বিল্ডিং এর আর্কিটেকচার কি কি একজন বলেন। গ্রুপ গ্রুপ 2 এরটা দেখতেছে, আমার গ্রুপ 2 এর একজন বলেন। রাবেয়া নাই? রাবিয়া নাই স্যার। স্যার যদি এটা বলি তাহলে স্যার, এটার যে প্রজেক্ট, এই প্রজেক্টের আর্কিটেকচারাল রাজ আপনার রাশেদ বলেন। জি স্যার। আপনি বলেন যে মানে একটা প্রজেক্টের যখন আর্কিটেকচার স্টাডি করতে হবে তখন কি স্টাইল, মানে কি কি চোখে পড়বে, মানে কি কি থাকা উচিত, কি কি চোখে পড়া উচিত? স্যার মূলত এর মানে সার্কুলেশনটা, স্পেসটা কিভাবে সার্কুলেশন সম্পর্কে আপনাদের এখনো কোনো ধারণা থাকার কথা না, কারণ আপনারা এরকম সলিড কোনো ডিজাইন করেন নাই, করছেন? না স্যার, ওইরকম করা হয়নি এখন। আচ্ছা, তাহলে 1-1 কি শিখছেন বলেন? স্যার 1-1 তো আমরা মানে একটা মানে লাইনের কম্পোজিশন ছিল, মানে একটা একটার সাথে কিভাবে ইন্টারলক করে বা এভাবে ওভারল্যাপিং, এই জিনিসগুলো। কি শিখছেন 1-1? রাশেদ বলেন। ফর্ম নিয়ে স্যার, ফর্ম নিয়ে যে খেলা করা যায়, মানে একটা ফর্ম আর একটা ফর্মের সাথে কিভাবে যায়, এই বিষয়গুলো নিয়ে আর কি। মেইনলি কম্পোজিশন করা শিখছেন, 2D হ্যাঁ, কম্পোজিশন। কম্পোজিশন করা, জি স্যার, শেপ, ফর্ম এগুলো। এখন এই 2D কম্পোজিশন বোঝা যায় কোথায়? বলেন, 2D কম্পোজিশন যে আপনারা করতেন কোথায় করতেন? স্যার ক্যাডে করতাম বা হাতে কলমে করতাম, স্কেচ করে প্ল্যান, কাগজ কলমে। যখন আপনি প্ল্যান নিবেন, যখন একটা প্রজেক্টের প্ল্যান নিবেন, তখন আপনি ওখানে তাহলে কি খুঁজবেন? কম্পোজিশন, ফর্ম খুঁজবেন। স্যার আপনার কথাটা স্পষ্ট বুঝতে পারছি না। মানে আপনারা যখন 1-1 কম্পোজিশন করছেন একটা কাগজে, তখন কি জিনিসটা 2D না? আমরা যখন জি স্যার, আর্কিটেকচার দেখি 2D প্ল্যান দেখি না, প্ল্যান, হ্যাঁ, প্ল্যান তো একটা 2D জিনিস। তো জি যখন স্যার। আপনি একটা প্রজেক্টের প্ল্যান জি নেবেন, স্যার। সে প্ল্যান প্রথমে কি খুঁজবেন? আপনি যে জিনিসগুলো শিখে আসছেন সেই জিনিসগুলোই তো খুঁজবেন। আপনি সেখানে কম্পোজিশন খুঁজবেন, আপনি সেখানে ফর্ম খুঁজবেন, আপনি সেখানে শেপ খুঁজবেন, এগুলা খুঁজবেন না? হ্যাঁ, জি স্যার। আপনি যে জিনিসগুলো শিখে আসছেন সেই জিনিসগুলো খুঁজবেন প্রজেক্টে। কোথায় খুঁজতে হবে সেটা হচ্ছে কথা। প্ল্যান দেখে খুঁজবেন, এলিভেশন দেখে খুঁজবেন, সেকশন দেখে খুঁজবেন। বুঝতে পারতেছেন আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। আর এইবারের ক্ষেত্রে তো স্যার সম্ভবত এলিভেশন থেকে আমাদের ওই ফর্ম জি স্যার, বুঝতে বা পারছি। শেপ গুলো আসার কথা বেশি। হ্যাঁ, তারপর হচ্ছে যে 2-2 তে কি শিখছেন?
সরি 2 তে না, স্টুডিও 2 তে কি শিখছেন? ফ্রম স্পেস শেপ, যে কম্পোজিশন তৈরি করা হয় এগুলো দিয়ে, সেটা স্যার। চুপ থাকেন, ইয়ে আছে দেখি কে কে আছে ক্লাসে। রাসেল হাসান ক্লাসে? জি স্যার। রাসেল বলেন, স্টুডিও 2 তে কি শিখছেন? স্যার স্টুডিও 2 তে মূলত স্টুডিও 1 এর যে কম্পোজিশন গুলো আমরা 2D তে করতাম সেই জিনিসগুলো আমরা 3D তে রূপান্তরিত করতে শিখছি। যেমন ডট কম্পোজিশন শিখছি। ডট কম্পোজিশনের মাধ্যমে বিভিন্ন ধরনের এলিমেন্টের মাধ্যমে কম্পোজিশন তৈরি করা, তার মধ্যে রিদম থাকতো, ব্যালেন্স থাকতো, ফোকাস পয়েন্ট থাকতো, এই জিনিসগুলো আমরা শিখেছি। তারপর একটা শেপ একটা ফর্মের সাথে আরেকটা ফর্মের কিভাবে ইন্টারসেক্ট করতে হয় সেগুলো শিখেছি। তারপরে স্যার নেগেটিভ প্রজেক্টের মাধ্যমে আমরা যে শেপ ফর্মগুলো শিখেছি, যে কিভাবে স্কেচগুলো ক্রিয়েট করতে হয়, এই ফর্মগুলো দিয়ে আমরা আসলে কি করতাম? স্পেস ক্রিয়েট করতাম। এই তো স্পেস ক্রিয়েট করতেন, এই কথাটা শুনতে যাচ্ছি এখন। তাহলে এখন আপনি কি দেখবেন? তাহলে এখন কি দেখা উচিত যখন একটা আর্কিটেকচার প্রজেক্ট স্টাডি করতে যাচ্ছেন? এখন তাহলে কি দেখা উচিত? জি স্যার, সেম এই জিনিসগুলো আমাদের দেখা উচিত, যে আমাদের বিল্ডিং এর মধ্যে কম্পোজিশন গুলোর মধ্যে রিদম আছে ঠিক আছে কিনা, তারপর ব্যালেন্স ঠিক আছে কিনা, ফোকাস পয়েন্ট আছে কিনা, এই বিষয়গুলো তো আমাদের দেখতে হবে, স্পেস গুলো ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা না, কিভাবে করছে তারা? জি স্যার। আর্কিটেক্ট এই 3D তে তারা স্পেস কিভাবে ক্রিয়েট করছে সেই জিনিসটা দেখবেন। জি স্যার। আপনি কি বুঝতেছেন আমি কি দেখতে বলতেছি আপনাদের স্টাডি জি করার স্যার। সময়? তো এক 1 থেকে শিখা কম্পোজিশন, শেপ, ফর্ম এগুলো দেখবেন। 1-2 থেকে শিখা হচ্ছে যে কি দেখবেন? স্পেস 3D কিভাবে তে রূপান্তরিত, হ্যাঁ। স্পেস কিভাবে ক্রিয়েট করলো, স্পেসটা কিভাবে হলো এবং এটার সাথে 3D ফর্মের সম্পর্ক কি, ফর্মগুলো কিভাবে জেনারেট হলো, ইন্টারলকিং বলেন এইটা কিভাবে ইম্প্যাক্ট ফেলতেছে স্পেসের উপর, এই জিনিসগুলো দেখা। আর 2 মানে কি শিখছেন? দাঁড়ান দেখি ক্লাসে কে আছে। আর মানসুরা বলতে পারবেন? মানসুরা ক্লাসে আছেন তো দেখতেছি। হ্যালো, রেসপন্স না করলে আমি কেমনে বুঝবো জি আপনারা হ্যালো, ক্লাসে সবাই? জি স্যার। বলতে পারবেন আপনি 2 মানে কি শিখছেন? স্টুডিও 3 তে স্টুডিও 3 তে, হ্যাঁ। স্টুডিও 3 তে শিখেছি স্যার হচ্ছে সার্কুলেশন মেজারমেন্ট, মানে বিভিন্ন মানুষের ছবি দিয়ে তারপর হচ্ছে বিভিন্ন রুম দিয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে প্ল্যান, সেটা তার মানে করেছিলাম। আর্গোনমিক্স শিখছেন, মাপ হ্যাঁ হ্যাঁ, শিখছেন। আর্গোনমিক্সটা। হ্যাঁ আর্গোনমিক্স কি? মানুষের পারিপার্শ্বিক, মানুষের যে আশপাশের ব্যবহারের যে যত আসলে স্পেস আছে, মানুষের শরীরের সাথে বা আমাদের সাইজের সাথে জিনিসটা কিভাবে আসলে ইনকর্পোরেট করে, মানুষের সাইজের সাথে হচ্ছে স্পেসের সম্পর্কটা কি, এটা শিখছেন হচ্ছে যে স্টুডিও 3 তে। তো এখন আপনি জি কি দেখবেন যখন প্রজেক্ট স্টাডি করতে যাবেন? যে এই জায়গার আর্গোনমিক্যালি এক একটা ফাংশন কি কতটুকু আসলো, এবং এই ফাংশন গুলো একটা, এবং এই ফাংশন তো একটা ফর্ম হয়ে যাচ্ছে, ঠিক না? যখন আর্গোনমিক্স থেকে জি একটা ফাংশন শেপ আসতেছে, সেটা একটা শেপ, মানে ফাংশনের শেপ আসতেছে, সেই শেপটা আরেকটা শেপের সাথে জোড়া লাগছে, এবং সেই শেপটাই কিন্তু আবার স্পেস হয়ে যাচ্ছে। তো এই যে এইগুলা কিভাবে একটা থেকে আরেকটা ফর্ম হচ্ছে, আপনারা যে টোটাল 3টে স্টুডিও করে আসতেন, সেই 3টে স্টুডিও কিভাবে কাজে লাগিয়ে হচ্ছে যে আপনাদের একটা প্রজেক্ট স্টাডি করতে হবে, সেটা কি আমি আপনাদের বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। জি স্যার, বুঝতে পারছি এখন। কেউ বুঝতে না পারলে বলেন, কারণ এটা একটা প্রসেস। এই প্রসেসে খালি এখন না, ধরেন এই যে একটা স্টাডি করার প্র্যাকটিস করবেন সারা জীবন, আসলে একটা এরকম একটা প্রসেসেই করে যেতে থাকবেন এবং এটা আরো উন্নতি হবে প্র্যাকটিস করতে করতে। কারণ আমরা তো আসলে আমরা কাজ করতে গেলে দেখবেন অনেক জায়গায় অনেক সমস্যায় পড়তেছেন, এবং অনেক আর্কিটেক্ট আগে এগুলো সলভ করে রাখছে। কোন আর্কিটেক্ট কিভাবে এগুলো সলভ করলো, সে কি ফিলোসফি ফলো করলো, সে কিভাবে স্পেস মেক করলো, এগুলো অনেক ইম্প্যাক্ট ফেলায় আমাদের কাজে। তো একটা প্রজেক্টকে ভালোভাবে দেখতে শিখা বা ভালোভাবে স্টাডি করে সেখান থেকে জ্ঞানটা নিতে পারা হচ্ছে যে ইজ ফার্স্ট থিং, তারপর গিয়ে হচ্ছে বাকি জিনিস। তো আমরা তো আস্তে আস্তে ধরেন 1-1 যখন আসলে ক্লাস করছেন, 1-2 তে আসলে এই জিনিস 3D করবেন, এটা বোঝা টাফ। এবং 1-2 তে এরকম অ্যাবস্ট্রাক্ট কম্পোজিশন করে যখন 2-1 আসছেন, তখন হঠাৎ করে মানুষের শরীরের সাথে এটা সম্পর্ক কি সেটা বোঝা টাফ।
এই স্টুডিওতে কিন্তু আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে 3টে স্টুডিওতে শিখে আসলাম, এই 3টে স্টুডিওর সবকিছু একসাথে ইনকর্পোরেট কিভাবে করলে একটা আর্কিটেকচারাল ফর্মে, স্পেসে, কম্পোজিশনে মিলে একটা টোটাল মানে আপনার রূপ আসে, সেটাই সেই জিনিসটা আমাদের শিখাটা হচ্ছে যে এখানে চ্যালেঞ্জ। সেই জিনিসটা প্র্যাকটিসটা করা, মানে সেই জিনিসটা প্র্যাকটিসটা করবো হচ্ছে আমরা কিন্তু এই স্টুডিওতে নতুন করে খুব কিছু শিখবো সেটা না, আমরা বেসিক শিখে আসছি এবং সেই বেসিক গুলো দিয়ে হচ্ছে যে কিভাবে একটা কম্পোজিশন করা যায়, 3D স্পেস বানানো যায় এবং সেটা মানুষের জন্য ইউজেবল হয়। মনে রাখবেন, আমরা কাদের জন্য প্রজেক্ট করতেছি, মানুষের জন্য প্রজেক্ট করতেছি, সেই জিনিসগুলো মানুষের জন্য ইউজেবল হইতে হবে। 2-1 মানে স্টুডিও 1 এবং স্টুডিও 2 তে যেগুলো শেখা হয়েছে সেগুলো কিন্তু আসলে মানুষের জন্য ইউজ করার মতো না। লাস্ট একটা প্রজেক্ট দিয়েছিলাম যেখানে আসলে মনে করেন যে মানুষের একটা হিসাব ছিল, কিন্তু সেই হিসাব কিন্তু 1-1 বা স্টুডিও 2 তে ছিল না। 3 মানে যখন স্টুডিও 3 তে আসলাম তখন একদম আবার পুরো একদম মানুষের হিসাব। এখন মানুষের হিসাবে এখন আমাদের সব কম্পোজিশন, স্পেস বানানো, 3D আপনার ফর্মের যা কিছুই বলেন সবকিছু এখন মানুষের হিসাবে হবে। এবং আর্কিটেক্টর যেহেতু এই কাজগুলো করে, যেহেতু বিখ্যাত আর্কিটেক্টর যে কাজগুলো করে গেছে সেগুলো থেকে তারা কিভাবে এই জিনিসটা করে সেটা আমরা স্টাডি করে শিখে ফেলে পরে আমরা নিজেরা করব, ঠিক আছে? তার কারণে হচ্ছে যে এই স্টাডি গুলো এবং এই প্রজেক্ট গুলো এত বেশি জরুরি। তো এরকম তো কেউ কিছু করেন নাই, তারপরে হচ্ছে যে স্টুডিও 4 এর যে আপনার হচ্ছে যে প্রেজেন্টেশনটা তারা সেন্ড করছে, সেই প্রেজেন্টেশনটা স্টুডিও 4 গ্রুপ 4 তে কিছু করে নাই। গ্রুপ 3 হচ্ছে কামরুন নাহার, লিমা, জাকারিয়া, শান্ত আছেন, 4 জন আছেন। কামরুন নাহার, জি স্যার। শান্ত আর জাকারিয়া। জি স্যার, আছে স্যার। জাকারিয়া ভাই অ্যাবসেন্ট মনে হয়। জাকারিয়া ভাই অ্যাবসেন্ট আছে। অ্যাবসেন্ট? আপনারা 3 জন না হলে কিভাবে হবে? এখন তারা কি করছে? তারা ছিল সোদান হাউসের ছবি দিছে, এটেছে সবকিছু, বাসার মাপটাপ বলছে, লোকেশন দিছে, অনেক কিছু বলছে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট গুলা কিন্তু আসলে এরকম লেখা দেখতে চাই না, কনসেপ্ট গুলা দেখতে চাই হচ্ছে ডায়াগ্রামে, আঁকায়, ফর্মে, বুঝছেন? এই যে দেখেন তারা জি স্যার। এন্ট্রি, অ্যাপ্রোচ, মানে তারা যেখান থেকে নামাক, এটা একটা স্টাডি থেকে নামাইছে তাই কিছু বোঝা যাচ্ছে। এই অ্যাপ্রোচটা কি, অ্যাপ্রোচটা কিভাবে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। এবং হচ্ছে যে এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম থেকে এটা কি ফাংশন গুলো আসলে কিভাবে অ্যাড হয়েছে, কোন ফাংশনের সাথে লাগানো, তারপরে কে কিভাবে কার সাথে লিংক, কোনটা আবার ইন্টারলিংক, এই জিনিসগুলো হচ্ছে এই ডায়াগ্রামটা থেকে বোঝা যায়। তো এই জিনিসগুলো আপনারা মানে ক্রিয়েট করবেন। তারপরে এখানে দেখেন, এখান থেকে এটা তারা কি দিছে, ভিউ। স্যার এটা আমরা নিজেরা হাতে তৈরি করে তারপরে আমরা এটা ওখানে সাবমিট করবো, তাই তো স্যার? এটা আমরা এখন নিজেরা স্কেচ করে নিব, এটা তো আমাদের নেট থেকে নামানো, এটা বুঝে করা লাগবে। শুধু হাতে করা নয়, জি স্যার। ওইটা মানে আপনি কি কি বুঝলেন, মানে আমরা কি কি বুঝলাম এটা দেখে, সেটা স্যার ওটা মার্ক করতে বলছে। সেটা কিন্তু আমরা হাতে করে তৈরি করে করবো। যেমন এখানে যে এই ছবিটা দিচ্ছেন, এই ছবিটা দেখে কি বুঝতেছেন আমার বুঝান তো। আপনারা এটা দিচ্ছেন। স্যার স্যার এখানে এখানে স্যার কোন কোন রুম ফাংশনটা কোথা থেকে কোথায় এটা দেখা যাচ্ছে? কি বোধহয় তো আমার কথা না। বলেন না স্যার, মানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে মানে ফাংশনটা মানে কোথায় কোনটা আছে সেটা দেখানো হয়েছে। তো ঠিক আছে, আপনার ফাংশন তাহলে স্টাডি না, এটা হচ্ছে কি, এখন আপনারাই বলতে পারতেছেন না। সরি স্যার, আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। মানে এই প্রজেক্ট গুলা, মানে এই স্লাইড গুলা যে দিচ্ছেন, এই স্লাইড গুলা দেখে আসলে কি বুঝতেছি বা কি বুঝছেন আপনারা? বলেন কি স্যার বুঝছেন? আমরা এখানে বুঝছি স্যার, এখানে আমাদের স্যার মূলত স্যার কোথায় আমাদের প্ল্যানটার ভিতরে স্যার কোথায় কোথায় কোন রুম রাখা, কোনটার সাথে কোনটা অ্যাডজাস্ট করলে স্যার এটা ভালো মানে ওরিয়েন্টেশনটা মিলবে,
ভালো স্পেসটা মিলবে সেটা ভালো খারাপ দেখছি। তো ভালো খারাপ একটা কোশ্চেনই আসে না। আমি কিন্তু বলি না নাই স্যার আমরা স্টাডি করে বলতে যে আপনি এই আর্কিটেক্টের কাজ ভালো না খারাপ এগুলা বলতে, আমি স্টাডি করে আপনারা কি পাইলেন সেটা বলতে। স্যার মানে এইখান থেকে স্যার কোন রুমের কোন ওরিয়েন্টেশনটা স্যার এটা ভালো হবে আর কি, মানে এইখান থেকে তো এটা আমরা শিখছি এটা কোনটার সাথে কোনটার ওরিয়েন্টেশনটা বাবল ডায়াগ্রামের মধ্যে স্যার এখানে কোন রুমের সাথে কোথায় আপনার অ্যাডজাস্ট হয়েছে, বেডরুমটা কোথায়, বা এটা বাবল ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখাইছি, মানে আছে স্টাডি করছি আর কি। স্যার সেকেন্ড ফ্লোর প্ল্যানও স্যার এখানে আমাদের কোথায় বেডরুম, কোথায় র্যাম্প, কোথায় টেরাস, বাথরুম, গ্যালারি, এইটা তো স্যার একটার সাথে একটা ওরিয়েন্টেশন মিলবে, একটার সাথে একটা স্পেস ক্রিয়েট করবে। তো স্যার আমরা সেইটাই আমরা এখানে ধরছি। না, এই এই প্ল্যানটা এই যে স্লাইডটা দিয়েছে সাইডটা সিম্পল। এই সাইডে আপনারা কি দিয়ে লাগছে স্লাইডে, যে এই স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে যে পাবলিক স্পেস কোনটা আর প্রাইভেট স্পেস কোনটা, পাবলিক এবং প্রাইভেট স্পেসের মধ্যে কানেকশনটা কিভাবে মানে কিভাবে অ্যাড হয়েছে এই প্রজেক্টে সেটা এটা দেখা বোঝার কথা। আপনার তো আপনার স্লাইডে এটা লেখা আছে, নীলটা হচ্ছে প্রাইভেট এরিয়া আর হলুদটা হচ্ছে পাবলিক এরিয়া। তো প্রাইভেট এবং পাবলিক কিভাবে কানেক্টেড হয়েছে সেই জিনিসটা হচ্ছে এখানে দেখা। আপনি যদি বলতে না পারেন তাহলে এটা নামায় কেন দিছেন? স্যার উনি করেন মানে এই স্টাডি গুলা করে তো বলতে হবে। এগুলোর মাধ্যমে মূলত এই একটা study ফ্লোরের গুলো সাথে আরেকটা ফ্লোরের কানেকশন যেটা সেটা বোঝানো হয়েছে স্যার, মানে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে কিভাবে বিল্ড আপ হচ্ছে। এগুলাতে নিজে নিজে করে মানে এগুলা আপনারা করেন নাই, আপনারা প্ল্যানটা প্রিন্ট দিয়ে দেখা, এলিভেশনটা দেখা, এগুলা তো করা হয় নাই, করা হয়েছে সেগুলা দাগানো, সেগুলা থেকে জিনিসপত্র বুঝে আমাকে বোঝানোর ব্যবস্থা করা, সেই জিনিসগুলা কি করা হয়েছে? হয় নাই তো করা। আমি সেই কথাটাই বলতেছি, সেই জিনিসটা এখন করতে হবে। দেখেন স্যার এখানে আমরা তো স্যার প্রথমত বুঝতে পারিনি এর জন্য। না না সেটা বুঝতে পারেন কিন্তু মানে তারপরে আপনারা যে জিনিস নামাইছেন কেউ একজন মানুষ বুঝে করছিল, তারটা নামাইছেন তো তাই কিছু জিনিস বোঝা যাচ্ছে। যেমন এই প্রজেক্টে কোনটা কার সাথে অ্যাড হচ্ছে, সার্কুলেশনটা কিভাবে ওয়ার্ক করতেছে, এই দেখেন লাইন দিয়ে কিন্তু বোঝানো। জি স্যার। সার্কুলেশন প্ল্যান তো এইভাবে তো আসলে মানে আসলে এই জিনিসগুলা নিজেরা বুঝে বুঝে স্টাডি করতে হবে, এবং যখন আমার সাথে শেয়ার করবেন তখন আমি বুঝবো যে আপনারা আসলে বুঝছেন কি বুঝেন নাই। বুঝতেছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। তো জানেন এখানে ইন্টারলকিংটা কিভাবে হলো, এগুলো যে অ্যানালাইসিস করছে, যারটা দেখে নামাইছেন সেটা বুঝে বুঝে অ্যানালাইসিস করছে বুঝাই, কিন্তু আপনারা তো আসলে খালি নামাইছেন, নিজেরা বানান নাই, এবং হচ্ছে যে প্রজেক্টটা ঠিক মতো দেখানো নাই কিভাবে বলবে। তো সামনে হচ্ছে পরের দিন হচ্ছে এটা করতে হবে, আর বাকি কেউ তো কিছুই জমা দেয় নাই। আর কেউ কিছু জমা দিচ্ছেন? এসে রেসিডেন্স কি করছে? অনেক সুন্দর সুন্দর ছবি দিচ্ছে। এই যে এটা একটা অ্যানালাইসিসের তারপরে হচ্ছে স্যার আমাকে কিছু বলতেছেন, আমি তো শুনতে পাচ্ছি না। আকরাম ভাই মিউট করেন আপনার মাইক। এই যে এই অ্যানালাইসিস মানে এই স্টাডিটা করার কারণে কি হচ্ছে যে আর্কিটেক্ট ফাংশন গুলো সাথে এই যে বাইরের এনভায়রনমেন্টের কি সম্পর্ক, এবং এই বাইরের এনভায়রনমেন্টকে চিন্তা করে সে কিভাবে ফাংশন গুলো বসাইছে সেটা আসতেছে। যেমন ধরেন আসলে সানলাইট কি আমাদের বাথরুমে অনেক দরকার কিন্তু সবসময়ের জন্য দরকার। আর ওয়েস্টে যখন আপনার ধরেন ডিরেক্ট সানলাইট পড়ে, সেই রুমে কি থাকতে আপনি চাবেন? সাউথের যে বাতাসটা সেটা কি আপনি রুমে চান? মানে সেটা চিন্তা করে আপনার বেডরুমটা কি আপনি সাউথের দিকে দিয়েছেন? মানে এই যে চিন্তা ভাবনাগুলো থেকে আসলে কিভাবে একটা ফর্ম জেনারেট করে, কিভাবে ফাংশন গুলো বসে, সেটা বোঝার চেষ্টা হচ্ছে এই ধরনের ডায়াগ্রাম। এরকম ছবি টবি দিয়ে আসলে কোনো লাভ নাই। এরকম অনেক ডায়াগ্রাম মানে এরকম অনেক ডায়াগ্রাম আসলে দরকার, যেখানে সেকশনের ডায়াগ্রাম দরকার, যেখানে আপনার সেকশন অ্যানালাইসিস করতেছেন। মাঝখানে যদি কোনো কোর্টইয়ার্ড দিয়ে থাকে, সেই কোর্টইয়ার্ডটা আসলে ভয়েডের মতো কাজ করতেছে কিনা, গরম বাতাসগুলো সেখান দিয়ে জমে আসলে অন্য জায়গায় পাস হচ্ছে কিনা,
এই যে ওয়াটার বডিটা দিছে, সেই ওয়াটার বডিটার উপর দিয়ে বাতাস আসার কারণে বাতাসটা যে একটু ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে মানে গরম বাতাসটা ঠান্ডা হয়ে সব জায়গায় পাস হয়ে আবার গরম হয়ে বের হয়ে যাচ্ছে। এই যে একটা খালি মানুষ হাঁটা চলার সার্কুলেশন, সেটাই না, বাতাসেরও তো একটা সার্কুলেশন আছে। আমরা সবসময় আলো বাতাস চাই কেন? মানুষ বসবাসের জন্য আলো বাতাস চাই, কারণ এগুলা একটা মানুষ ভালো পরিবেশে থাকার জন্য এগুলো প্রয়োজন। তো এই জিনিসগুলো স্টাডি করতে হবে এবং স্টাডি করে বুঝতে হবে আর্কিটেক্টরা কিভাবে এই জিনিসগুলো আসলে প্রজেক্টে কাজে লাগায়, এবং এগুলো আসলে প্রজেক্টের চেহারাই তো আসলে চেঞ্জ করে দেয়। এগুলো ছাড়া তার প্রজেক্ট হয় না। মায়ের বায়োগ্রাফি দিছে, কনসেপ্ট। আপনারা কি বুঝতে পারছেন প্রেজেন্ট মানে আসলে আমাকে মানে কি স্টাডি করতে হবে? জি স্যার। আর তো কারো কিছু দেখানো নাই। তো আপনাদের কোশ্চেন বা কোনো ধরনের যদি মানে সমস্যা থেকে থাকে আমাকে জিজ্ঞাসা করেন, কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, নাহলে তো আমি আর নিয়ে